গত 19শে মার্চ কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামটা ছিল এরকম: পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা। প্রতিবেদনের কারণ হিসেবে তারা বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা, ছাত্র শিক্ষকদের আন্দোলন, সময় মতো বই দিতে না পারা, স্কুল কলেজের শিক্ষক সংকট, 7 কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন, ছাত্রলীগ নিষিদ্ধ করার জন্য আন্দোলন, বেতন ভাতা বৃদ্ধি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য আন্দোলন। এই প্রত্যেকটা রিজনই ভ্যালিড। পাশাপাশি এর বাইরেও কিছু রিজনস আছে যেগুলা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অধঃপতনের জন্য কি রোল প্লে করে। প্রথমত বলা যেতে পারে আমাদের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের রং পার্সনকে আইডল সিলেক্ট করা কিংবা লাইফে রং গোল সেট করা। একটা সময় শিক্ষার্থীরা তাদের লাইফে সাধারণত জ্ঞানী গুণী পণ্ডিত কোনো ব্যক্তিকে আইডল হিসেবে সিলেক্ট করতেন, বিশিষ্ট শিক্ষাবিদ বা অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ কিংবা কবি সাহিত্যিকদের মতো কাউকে। এবং তারা তাদের লাইফের হার্ডশিপের গল্পগুলো শুনতেন, ওই গল্পগুলো শুনে তারা ইন্সপায়ার্ড হতেন, তারা তাদের মতো হতে চাইতেন, তাদের ওয়ে অফ লাইফ অনুসরণ করতেন। এবার আমরা যখন হাই স্কুলে পড়তাম, আমরা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ওনার লাইফের হার্ডশিপ শুনেছিলাম বহুবার, বা ওনার মতো হতে চাইতাম বা চেষ্টা করতাম বা স্বপ্ন দেখতাম। কিন্তু দেখেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। তারা আইডল মনে করে সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সারকে কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো সেলিব্রিটিকে। এই তথাকথিত সেলিব্রিটিদের কন্টেন্টে কোনো শিক্ষণীয় কিছুই থাকে না, বরং থাকে কি আপনার ফেক সাকসেস, শো অফ, লাক্সারিয়াস লাইফ, গসিপ টাইপের কিছু, কন্ট্রোভার্সিয়াল কোনো ম্যাটার, যার কারণে শিক্ষার্থীদের এখানে কিছু শিখতে তো পারে না, বরং শিক্ষার্থী অনেক দূরে সরে যায়। কিন্তু তারা কেন জানি এগুলোকে অনুসরণ করে রিজনটাকে তারা শর্টকাট সাকসেস মনে করে, কারণ ওরা দেখায় শর্টকাট হয়ে। ছোট একটু এক্সাম্পল দিই। গতকালকে একটা তথাকথিত সেলিব্রিটি, ওই যে কাফি নামে একটা সেলিব্রিটি আছে, কেউ কেউ এটাকে কি, যাই হোক আমি না বলি, তো আপনি দেখেন তো ওনার কন্টেন্টে এমন কি শিক্ষণীয় দিক আছে, ওনার কন্টেন্ট থেকে আপনি এমন কি শিখতে পারবেন। বাট এই লোক লাস্ট মান্থে তার আর্নিংটা রিভিল করে, যেটার পরিমাণ ছিল $32,000, যেটা বাংলা টাকা করলে 38 লাখ টাকা প্লাস। সত্যি চোখ কপালে ওঠার মতো। ঠিক আমাদের শিক্ষার্থী তাকে অনুসরণ করে, তার মতো হতে চায়, তার মতো শর্টকাট লাইফ সাকসেস খোঁজ করে, যার ফলে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা দিন দিন অধঃপতন দিকে যাচ্ছে, শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হচ্ছে। দ্বিতীয়ত বলতে পারি আমরা, একটা সময় একটা কথা প্রচলিত ছিল, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ে চড়ে সে। এখন সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। আপনি দেখবেন গাড়ি ঘোড়ে চলার জন্য, ভালো লাইফ লিড করার জন্য, লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য পড়াশোনা করতে হয় না, বরং পড়াশোনা করে অনেকে ভালো লাইফ লিড করতে পারে। এই যে একটা রং কনসেপ্ট স্টাবলিশড হচ্ছে, তারপর ছেলেমেয়েরা করে কি, ওই যে লাইফে সাকসেসটাকে প্রায়োরিটি দেয়, টাকাটাকে প্রায়োরিটি দেয়, লাক্সারিটাকে প্রায়োরিটি দেয়, এডুকেশনটাকে না। আরেকটা কারণ হতে পারে আমাদের শিক্ষকদের আন্তরিকতার অভাব বলি, বা যেই কারণে বলি, আমাদের এখন একটা সময় শিক্ষকরা ভাবতো তার স্টুডেন্টকে যেভাবে হোক শিখাইতে হবে, দৌড়ে মেরে কেটে বেঁধে। বাট এখনকার প্রেক্ষাপটটা এমন না। শিক্ষকরা তাদের লেভেল বেস ট্রাই করে, ছেলে মেয়েরা শিখলে শিখলো, না শিখলে নাই। দেন শিক্ষকরা মনে করে হ্যাঁ আমি আমার লেভেলতে ট্রাই করেছি। বাট তারা যদি না শিখে, না আসে, ক্লাস বিমুখ থাকে, পরীক্ষা বিমুখ থাকে, আমার করণীয় কি, বা আমি আমার অবস্থান থেকে যতটুকু ট্রাই করেছি। অর্থাৎ শিক্ষকরা খুব সহজেই গিভ আপ করে দেয়, বা আগের মতো ধরে মেরে বেঁধে শেখানোর টেন্ডেন্সিটা নাই, যার ফলে শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় শিক্ষা বিমুখ হয়। এবার ভেবে দেখুন তো, এই অবস্থাটা যদি চলতে থাকে, আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে, আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমার কাছে মনে হয় এখনই সময় আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার, সবাই সবার অবস্থান থেকে ভয়েস রেজ করার। সবাইকে ধন্যবাদ।